আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, সেটা আমরা যেখানেই করি না কেন, যেভাবেই করি না কেন, আমাদের সকলকে মনে রাখতে হয় যে কোরআন তেলাওয়াত শুদ্ধ, সঠিক উচ্চারণ দিয়েই করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে, সহি শুদ্ধভাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, আরবি হরফ কিন্তু 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ মোট 29টি। 29টি হরফের কিন্তু এক একটার উচ্চারণ এক এক রকম। আরবি হরফের এমন কিছু সিস্টেম আছে যেগুলি একটার সাথে আরেকটা প্রায় একই রকম হয়ে যায় আমাদের উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই 29টা হরফের উচ্চারণ 29 রকম। আলিফের উচ্চারণ আলিফের মতো, আবার আলিফকে আইনের সাথে মিশিয়ে দেওয়া যাবে না। আমরা বেশিরভাগই কী করি, আলিফের সাথে আইনকে মিশিয়ে দেই। আজকে আমি আপনাদেরকে আলিফ এবং আইন এই দুটি হরফের উচ্চারণগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা দেব। আমরা যেমন আলিফের উচ্চারণ করি, অনেকে আবার আইনের ক্ষেত্রে গিয়ে আবার আলিফের উচ্চারণ করে ফেলে। তো আলিফের উচ্চারণ আলিফের জায়গায়, আইনের উচ্চারণটা আইনের জায়গায়। আলিফটা সহজ। আলিফটা কি সহজ? যেমন আমরা আউযু বলি, সবচেয়ে ভালো আমি এটা দিয়ে ব্যাখ্যা দিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে প্রথম আউযু, এখানে প্রথমটা আলিফ, পরেরটা হচ্ছে কি আইন। দুটার উচ্চারণ দুই রকম। একটু আমি উচ্চারণ করছি, আপনারা লক্ষ্য করুন। আ উ, আমরা অনেকে বলি আউযু, আউযু। এখানে আউযু যদি বলি, এখানে বেশ কম হয়ে যাবে, অর্থ বিকৃত হয়ে যাবে। আরবি হরফ উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে আপনি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছেন, ওই আয়াতের অর্থটা বিকৃত হয়ে যাবে এবং গুনাহগার হবেন। বলা হয়ে থাকে রুব্বাতাল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক রয়েছে যে পাঠকদেরকে কোরআন অভিশাপ দেয়। আপনি কোরআন পাঠ করেন সওয়াবের জন্য, কিন্তু সেই কোরআনটা আপনাকে দিচ্ছে অভিশাপ। সুতরাং কোরআন পাঠের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। তাহলে আ উ জু, আ আ আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ। আর আলিফের মধ্যে জবর যে পেশ হলে আলিফকে কিন্তু হামজা বলে। আমি সহজের জন্য বলছি এখন, আলিফ জবর আ, এরপরে আইন ওয়াও পেশ রু। দেখুন আইনের উচ্চারণ গলার মধ্যখান থেকে, 2 নম্বর মাখরাজ, আমরা যারা এটা বুঝি, গলার মধ্যখান থেকে